আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতুহু। আজকের ভিডিওতে এমন তিনটা কয়েন নিয়ে কথা বলবো যেই তিনটা কয়েন আপনাদেরকে মাল্টি মিলিয়ন ডলারের মালিকও বানাতে পারে। এই তিনটা কয়েন জানতে আপনারা ফুল ভিডিওটা আজকে দেখবেন। তো ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন তিনটা কয়েন নিয়ে আমি কথা বলতেছি। আর এই তিনটা কয়েন আপনাদেরকে নর্মালি 10x থেকে 50x রিটার্ন খুবই ইজিলি দিয়ে যাবে। এই চ্যানেলে যে তথ্যগুলো প্রোভাইড করা হবে সেগুলো সব এডুকেশনাল পারপাস। এখানে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস করা হয় না। সো আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করার আগে, কোনো কয়েন ইনভেস্ট করার আগে আপনারা একটা ওন রিসার্চ করবেন। সো আমাদের লিস্টের যে ফার্স্ট কয়েনটা সেটা হলো বিটেনসোর তাও। সো আমি যদি একটু কয়েন মার্কেট ক্যাপে এই কয়েনটা সার্চ করে দিই, বিটেনসোর তাও। সো এই কয়েনটার আমরা বর্তমান বাজার মূল্য দেখতে পাচ্ছি যে $183 সামথিং, অ্যান্ড মার্কেট ক্যাপ 1.96 বিলিয়ন। সো অলমোস্ট আর কি 2 বিলিয়নের মতো মার্কেট ক্যাপ রয়েছে কয়েনটার। সো কথা হলো ম্যাক্সিমাম সাপ্লাই এখানে লক করা আছে 21 মিলিয়ন। সো এর বেশি চাইলেও মার্কেটে এই কয়েনটার সাপ্লাই আসতে পারবে না। সো আমাদের এই কয়েনটা খুবই ভালো পটেনশিয়াল রাখে যে আমাদেরকে ভালো একটা রিটার্ন দিতে পারে। আর এই কয়েনটা নিয়ে আমি বেশি একটা কথা বলবো না ফান্ডামেন্টালি, বিকজ আমাদের আগের ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। লিস্টের যে সেকেন্ড কয়েনটা রয়েছে, সেকেন্ড কয়েনের নাম হলো টন। সো টন নিয়ে বেশি কিছু বলার নেই। আমরা সার্চ করে নিলাম কয়েন মার্কেট ক্যাপে। সো বর্তমান বাজার মূল্য খুব চিপ প্রাইসে আমরা পাচ্ছি টন কয়েনটা, মাত্র $1.41। এটা খুবই একটা চিপ প্রাইসে পাচ্ছি আমরা বলতে গেলে। সো এটার যদি আমরা মার্কেট ক্যাপ দেখি 3.45 বিলিয়ন। সো এটার কমিউনিটির স্বার্থে এটা মানে খুবই কম মার্কেট ক্যাপ বলতে গেলেই চলে। সো টন কয়েনটা বর্তমানে 28 নম্বর র্যাঙ্কিং করতেছে। সো টন কয়েনটা খুবই ভালো একটা পোটেনশিয়াল কয়েন, যেটা ব্লকচেইন নর্মালি স্কেলেবল ব্লকচেইন একটা, যেটা ম্যাচ অ্যাডপশন নিতে পারে। সো খুবই ইউনিক একটা ব্লকচেইন নিয়ে কাজ করতেছে। আবার ফাস্ট ট্রানজেকশন অ্যান্ড কম ফি, যেটার মাধ্যমে এই কয়েনটার ইউজ কেস মানে বৃদ্ধি পেতেই যাচ্ছে বলতে গেলে। সো টেলিগ্রামে বিভিন্ন মিনি অ্যাপ অ্যান্ড ওয়ালেটস ইন্টিগ্রেশন এগুলোতে কাজ করে থাকে আর কি এই টন কয়েনটা। সো এই ব্লকচেইনটা এই ব্লকচেইনটার পিছিয়ে ব্যাকএন্ডে রয়েছে আমাদের টেলিগ্রাম কমিউনিটি। আর আপনাদেরকে বেশি করে বলতে হবে না, কারণ টেলিগ্রাম কতটা পপুলার সেটা আমরা জানি ফুল ওয়ার্ল্ড ওয়াইড। সো টেলিগ্রাম কমিউনিটি যেহেতু একটা কয়েন নিয়ে এসেছে, সো সেই কয়েনটা ইন ফিউচার খুবই ভালো একটা পোটেনশিয়াল রাখে। সো এখান থেকে 10x হলে এটার মার্কেট ক্যাপ হবে অলমোস্ট 3.45 বিলিয়ন, থেকে এটা অলমোস্ট 34 বিলিয়নের আশেপাশে হবে। সো 10x হওয়া এটার কাছে তেমন কোনো বড় বিষয় না। সো আপনারা চাইলে আপনাদের পোর্টফোলিওতে এই কয়েনটা কিছু অ্যামাউন্টের অ্যাড করে রাখতে পারেন, বিকজ টন কয়েনটা ইন ফিউচার আমি আশা করি 10x থেকে 50x এর মতো একটা রিটার্ন দিতে যাচ্ছে। সো আপনারা চাইলে এই কয়েনটা কিছু অ্যামাউন্টের আপনাদের পোর্টফোলিওতে অ্যাকুমুলেট করে রাখতে পারেন। সো আমাদের লিস্টের যে থার্ড নাম্বার কয়েনটা, সো সেটা হলো এক্সামার বা মনেরো। সো আমি সার্চ করে দিব। সো এই যে আমার সামনে মনেরো কয়েনটা চলে এসেছে। সো মনেরো কয়েনের যদি আমরা মার্কেটটা এখানে ওপেন করে দিই, তাহলে ওপেন করলে দেখতে পারবো জাস্ট অলমোস্ট আর কি 6 বিলিয়নের আশেপাশে এটার মার্কেট ক্যাপটা রয়েছে, অ্যান্ড প্রাইস হলো $324 সামথিং আর কি। সো এটাও খুব কম প্রাইসে পাচ্ছেন আমি মনে করি, বিকজ মনেরো কয়েনের একটা বিগ ইউজ কেস রয়েছে, বিকজ এটা ট্রানজেকশন প্রাইভেট রাখে মনেরো কয়েনটা, অ্যান্ড রিং সিগনেচার্স অ্যান্ড স্ট্যান্ড অ্যাড্রেস অ্যান্ড ট্রানজেকশন ট্রেস করা এগুলো এই কয়েনটার ভিতরে অনেক কঠিন আর কি। সো এই ব্লকচেনটা খুবই ওয়েল একটা ব্লকচেন বলে আমি মনে করি। আর নর্মালি আপনারা চিন্তা করেন যে এটা যেহেতু প্রাইভেট রাখে, এটা ট্রানজেকশন অ্যান্ড ব্লকচেনটা খুবই প্রাইভেট অ্যান্ড সিকিউরলি সবকিছু হ্যান্ডেল করে। সো আপনারা চিন্তা করে দেখেন যে ধরেন বাংলাদেশ থেকে কোনো একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কোনো একটা ব্যক্তি, লাইক একটা রাজনীতিবিদ, সো সে চাচ্ছে যে তার টাকা পয়সা সে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং এর মাধ্যমে আর কি বাইরের দেশে নিয়ে যাবে। সো কথা হলো সে টাকাগুলো চুরি করে যে নিয়ে যাবে, সো সে যদি গোল্ডে নেয় তাহলে কিন্তু সে ধরা খেয়ে যাবে। বা নর্মালি যদি সে গোল্ডের নাও নেয় অ্যান্ড ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে, সেটাও কিন্তু ট্রেস করা যাবে, সেটাও কিন্তু ধরা খেয়ে যাবে সে। বাট এখানে মনেরো কয়েনের ইউজ কেসটা, সে যদি নর্মালি মনেরো কয়েনের মাধ্যমে এটা নিয়ে যায়, সো ট্রানজেকশনটা এটার ভিতরে প্রাইভেট রাখবে, পুরোটা একদম ট্রেস করা যাবে না বিষয়টা। সো তখন কি হবে, সো তখন সে সিকিউরিটি নিয়ে যেতে পারবে। সো সেই ক্ষেত্রে কিন্তু নর্মালি যারা মানি লন্ডারিং করে বা স্ক্যাম করে, বা নর্মালি যারা এই টাইপ অফ রাজনীতিবিদ যারা নর্মালি বাইরের দেশে নিয়ে যাবে টাকাগুলো, সো মানে ইলিগাল যত টাইপের টাকাগুলো আছে আর কি, সো সেইগুলো যারা নিয়ে যেতে চায় বাইরের দেশে বা হোয়াট এভার সামথিং লাইক দ্যাট, সো তাদের কিন্তু এরকম একটা প্রাইভেট কয়েন দরকার। সো সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় মনের কয়েনের ইউজ কেসটা আসে। সো এখানে কিন্তু নর্মালি মানে আমাদের মতো ছোট ছোট মানুষদের টাকা খুব কমই ঢুকবে আশা করি, কিন্তু বাট এখানে বড় বড় মানুষদের টাকাগুলো কিন্তু খুবই ভালো ঢুকবে। সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে, বিকজ বড় বড় যেগুলো মানিগুলো আছে, সো সেগুলো কিন্তু এটার মাধ্যমে ঢুকবে। বিকজ একটা মানি লন্ডারিং কিন্তু 2-4 টাকা 10 টাকার হয় না, এখানে 600 কোটি টাকার একটা বিষয় থাকে। সো কথা হলো সেই ক্ষেত্রে নর্মালি আমাদের মনের কয়েনটা কিন্তু ভালো একটা ইউজ কেস নিয়ে আছে। সো আজকের ভিডিওতে আমি তিনটা কয়েন নিয়ে কথা বলেছি। সো একটা হলো বিটেনসর তাও, যেটা হলো একটা এআই ক্যাটাগরির কয়েন, অ্যান্ড সেকেন্ড কয়েন হলো আমাদের টম, যে কয়েনটা হলো টেলিগ্রামের একটা নিজস্ব প্রজেক্ট, অ্যান্ড আমাদের হলো থার্ড কয়েনটা মনেরো বা এক্সেমার, যেটা প্রাইভেট রাখে আমাদের ট্রানজেকশনগুলো। সো সেক্ষেত্রে আমি মনে করি যে ইন ফিউচার
এই কয়েনগুলো ভালো একটা র্যালি দিতে পারে। সো 10x থেকে 50x or 100x এরকম একটা রিটার্ন যদি দিয়েও দেয়, সো সেক্ষেত্রে আমি অত বেশি একটা সম্ভাবনা না বলতে গেলে। সো আপনারা চাইলে কিছু অ্যামাউন্টের এই কয়েনগুলো আপনাদের পোর্টফোলিওতে বাই করে রাখতে পারেন। সবাইকে এগেইন রমাদানের শুভেচ্ছা অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।